নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। সকাল বলতে 7:30 বাজে। দেখেন আবহাওয়াটা কীরকম, নিম্নচাপ শুরু হয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস সেই দাবার শুরু হয়েছে। আকাশ একবারে মেঘলা। দেখেন কি পরিমাণ বাতাস শুরু হয়েছে। চলেন যাই, যে আপনাদের বৌদি কি রান্না করতেছে দেখি আজকে সকালকার রান্না। কি রান্না কদ্দূর? কেবল রুটি করতেছি। রুটি? হ্যাঁ, রুটি বাজুম। যে গরম জল বসে, যে রুটি দেয় গরম জল দিয়ে করে নিলে পরে রুটিটা নরম হয়। তো আজকে তো রুটির সাথে কি? রাত্রের থেকেই অনেক বৃষ্টি, গুড়ি বৃষ্টি, তারপরেও বৃষ্টি হচ্ছে, আবার সারা রাত্রি বাতাস, আবার এই যে এখনো বাতাস সবসময় চালাইছে? বাতাস, প্রচন্ড বাতাস চলছেই রাত্রের থেকে। তো সকালে তাই ভাবলাম যে সকালে একটু রুটি করি, তার সঙ্গে বুটের ডাল, আবার একটু বেগুন ভর্তা করবো। বেগুন ভর্তা করা, বেগুন পোড়া দেয় পুরা দেয় সে মজা ভর্তা হবে। করবো এখনকার সকালকার খাবার। এটাকে জল গরম দিছ? মানে বুটের ডালের জন্য দিছি, আবার যে রুটির মধ্যে নিমু কিছু। ওই বেগুন তেলে পুইরা ভর্তা করবা? হ্যাঁ, বেগুন ভর্তা, তার সাথে রুটি, বুটের ডাল। বুটের ডাল। হ্যাঁ, সকালকার খাওয়া বন্ধুরা। ওই গরম জল করে নিলে পরে রুটিটা নরম হয় না? আবার যে ইয়ের মধ্যে দিয়ে খুইলা, যে মানে জলের মধ্যে দিয়ে, গরম জলের মধ্যে দিয়ে কুটলে পরে খুইলা নিলে এটা ভালো হয়। আর এটাও ভালো হয়, এটা সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটু জুলাইতে থাক, আমি এদিকে ডাল বসে দিয়ে দিই। জলের মধ্যে ডাল দিয়ে দিই।
শুকনা মরিচ দারচিনি একসঙ্গে দেবো। তাড়াতাড়ি দাও, কড়ার মধ্যে আগুন ধরে যাবো আবার, তেল পুড়ে গেছে খালি। আদা দেখো পাতলা বুটের ডাল হয়ে গেল। দেখি কোনটা মজা হয়, বুটের ডালটা রুটিতে মজা হয় না বেগুন ভর্তা দিয়ে রুটিতে মজা হয় খেতে, কোনটা মজা লাগে। একটু সরষের তেল ভরে দিয়ে নেই বেগুনের মধ্যে। সরষের তেল ভরে দিলে কি বেগুনটা পুড়তে ভালো হয়। আর চুলার আগুন যাচ্ছে, কংগ্রেসের মায় রুটি যেগুলা জ্বলছে, আর আমি বেগুনটা পুড়ে নিই। খালি চুলা জ্বলতেছে, তাই যে পেলাম তেলে তুমি একটু পুরো, আমি এদিকে আটাগুলা মেখে নিয়ে গেল। বেলুন দিয়ে দিচ্ছে। বেগুন পোড়া হয়ে গেছে। এখন দেখি টিভিতে দেখি, তো সেই তো এখন শুকনো মিষ্টি পুরা নেবো। শুকনো মিষ্টি কেটে নিলাম, এখন শুকনো মিষ্টি করে নেবো। শুকনো পুরা শেষ। কি সেন বাইরেছে মতো। খিদা লাগে গেছে, তাড়াতাড়ি করো। আর বন্ধুরা, এদিকে যে বৃষ্টি নামছে, সেই রাত্রে থেকে বৃষ্টি আর বাতাস, তো আবহাওয়াটা পুরো একবারে বৃষ্টিময় হয়ে গেছে। পশু পাখিরা ঠিক মতো, পাখিরা গাছে ঠিক মতো থাকতে পারতেছে না। ওই দেখেন একটা শালিক কিভাবে বসে আছে বৃষ্টির মধ্যে। এই বৃষ্টি নামলেই শুধু খালি এই পাখিদের অসুবিধা হয়, ওদের ঘর বাড়ি সব ভিজা যায়, গাছে ওরা থাকতে পারে না, খুবই কষ্টে ওরা জীবনযাপন করে। আর এই সকালে যে ফুলগুলা দেখেন,
সকালবেলা ফুলগুলো যে ফুটে কি সুন্দর দেখা যায়। তো ঘুম থেকে উঠেই আমি এই ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগে। গাছ ভর্তি ফুল হয়। তো আমরা খুবই ভাগ্যবান, আমাদের বাড়িতে এত সুন্দর ফুল গাছ আছে। আর আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তো, আর এই বৃষ্টিতেই মনে হয় শীত পড়ে যাবে। তো এদিকে তো ওই যে মার রুটি ভাজা শুরু করে দিছে, আর বাবু এই যে বেগুন পোড়া ভর্তা করব। মাটির খোলা রুটি বাচ্ছে, মাটির পাতিলে জাল দিছে, আর মাটির হাঁড়িতে ভাত রান্না করছে। আর আমরা তো মানে এখানে মনে হয়েছে এখন উনার মধ্যে ব্যবহারই করি না আমরা, কিন্তু যে খাওয়া ভালো সেই জন্য আমাকে ঠাম্মার হলো কোনদিন গ্যাস্ট্রিক হয় নাই, কোনো গ্যাসের। আর এখনকার মানুষের গ্যাসের সমস্যায় দেয় ওটা। তোমার মরিচ মাখা দিকে না আমার জিভলায় জ্বলায় পড়ছে। কত কিছু খাইছে, লাউ দিন লাউ মাখা। দাও রুটি দাও, গরম গরম রুটি, তার সাথে হলো বেগুন ভর্তা। দেখি কি এর মাছ মাংস, এর উপরে কোনো খাওয়া আছে সেই মনে বলে খাবার গুলো। বেগুন ভর্তা, তার সাথে হলো দেখি কয়টা রুটি খাইতে পারো আজকে, খাবা বানিয়ে দিন আর খাবা দেখি কয়টা খাও। 20টা তো খাই পারবাই না, আমার তো খালি খাবারই মনে হয়। তুমি তো খাও বাস মার খাবা। এই রুটি দাও। বেগুন ভর্তা দাও খাইলাম, এখন ডাল ওদের ডালটা খেয়ে দেখি কোনটা মজা বেশি। কোনোটা থেকে কোনোটা কম না, কিন্তু বেগুন ভর্তাটা একটু ভালো লাগলো। রুটি নাও।
কটা খেলাম খালি খাবার এনেছি সত্যি বানিয়ে তো সারতে পারতাছি না। বললাম তো খালি খাবারই মন নয়। আরো দিন বানিয়ে হ্যাঁ যে করে খাইতে পারবো না। খাবারই মন নয়। সকালবেলা খাবারটা আমাদের কীরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। আর এইরকমভাবে নতুন পদ্ধতিতে নতুনভাবে রুটি দিয়ে বেগুন ভর্তা দিয়ে তার সাথে বুটের ডাল কীরকম মজা লাগতে পারে আপনারা বুঝতেই পারেন। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।